ঈদে বেঙ্গল পরিবহনের জন্য 2 ইউনিট ফুল স্লিপার কোচ বাস নির্মাণ করল বাংলাদেশ বডি বিল্ডার্স। আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বেঙ্গল পরিবহনের জন্য বাংলাদেশ বডি বিল্ডার্স কর্তৃক নির্মাণ করা 2 ইউনিট ফুল স্লিপার কোচ বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম। সম্প্রতিকালে আসন্ন ঈদকে কেন্দ্র করে কিন্তু অনেক ব্যানারে তাদের বহরের জন্য নতুন বাস নির্মাণ করা শুরু করে দিয়েছে। ফলে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ব্যানার বেঙ্গল পরিবহনও কিন্তু পিছিয়ে নেই। সম্প্রতিকালে বেঙ্গল পরিবহন তাদের বহরে যুক্ত করে নিয়েছে 2 ইউনিট ফুল স্লিপার কোচ এসি বাস, যেটিকে কিন্তু আর কোনো দেশে নেই বরং বাংলাদেশে নির্মাণ করা হয়েছে। বেঙ্গল পরিবহনের বহরে যুক্ত হওয়া অসাধারণ এই 2 ইউনিট বাসগুলোকে নির্মাণ করা হয়েছে ভারতীয় অশোক লেল্যান্ড 12 এমএফ সিআরএস ভার্সন চেসিসের উপর, যেখানে এই মডেলের চেসিসগুলোর সামনের ও পেছনের চাকাগুলোতে কিন্তু এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়ে থাকে। পাশাপাশি এই বাসগুলোতে কিন্তু ফুল 12 মিটারের চেসিস লেন্থের সুবিধা পাওয়া যায়। অসাধারণ এই 2 ইউনিট বাসগুলো বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই বাংলাদেশ বডি বিল্ডার্স, যেখানে বাংলাদেশ বডি বিল্ডার্স কর্তৃক নির্মাণ করা এই বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা বাসের বডি শেপের ব্যবহার, যেখানে ফ্রন্টের অংশে ব্যবহার করা হয়েছে লাক্সানা SO3 বাসের অরিজিনাল হেডলাইটের পাশাপাশি এলইডি হেডলাইটের ব্যবহার, এবং বাসগুলোর রেয়ারে ব্যবহার করা হয়েছে লাক্সানা SR2 বাসের অরিজিনাল টেললাইটের পাশাপাশি বারলাইটের ব্যবহার। তাছাড়া কিছু সংখ্যক হ্যান্ডমেড টেললাইটের ব্যবহার, বাম্পার লাইটের ব্যবহার করা হয়েছে বাসগুলোতে। দুটি বাসে একই রকমের কাজ করা হয়েছে, যেখানে বাসগুলো ফ্রন্ট, রেয়ার এবং সাইড বডিগুলোতে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে বাংলাদেশ বডি বিল্ডার্স। পাশাপাশি এই বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যালগি কালারের ব্যবহার, যেখানে লাইট অ্যালগি কালার পাশাপাশি ডার্ক অ্যালগি কালারের ব্যবহার করা হয়েছে। তাছাড়া বেঙ্গল পরিবহনের দুটি বাসে কোনোটিতে কিন্তু ব্যবহার করা হয়নি সাব ইঞ্জিনের ব্যবহার, যেহেতু 225 হর্স পাওয়ার বিশিষ্ট শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে। বেশ রিজনেবল প্রাইসে এবং বাস মালিকদের ইচ্ছা মোতাবেক বাসের বডি নির্মাণ করার জন্য বাস মালিকরা যোগাযোগ করতে পারবে বাংলাদেশ বডি বিল্ডার্সের কর্ণধার জনাব আমির হোসেন সাহেবের সাথে। ভিডিও স্ক্রিনে থাকা ঠিকানা পাশাপাশি ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারের মাধ্যমে বাস মালিকরা আমির হোসেন সাহেবের সাথে পাশাপাশি বাংলাদেশ বডি বিল্ডার্সের সাথে যোগাযোগ করতে পারবে। বাসগুলোতে ব্যবহার করা হয়েছে অটোমেটিক রিমোট কন্ট্রোল ডোর এবং বক্স ডোর ওপেনার সুইচের ব্যবহার, যা স্টাফ কিন্তু অনেক সহজেই চাবির মাধ্যমে ওপেন এবং ক্লোজ করতে পারবে। এই বিশেষ সুবিধাগুলো থাকার কারণে কিন্তু স্টাফকে তেমন কোনো প্রকার শক্তি অপচয় করতে হবে না। মূলত অরিজিনাল হেডলাইট, বাম্পার লাইট, ব্যাকলাইট, টেল লাইটগুলো ব্যবহার করার কারণে এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। বিশেষ করে বাংলাদেশ বডি বিল্ডার্সে নির্মাণ করা এই বাসগুলোর ব্যাকের কাজ কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। মূলত লাক্সানা SR3 বাসে ব্যাক বডির কাজ ব্যবহার করার কারণে পাশাপাশি এই বাসগুলোতে অরিজিনাল টেল লাইট, বাম্পার লাইট, ব্যাক লাইটগুলো ব্যবহার করার কারণে এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। অনেক তো বাসগুলোর বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু এক ইউনিট বাসের ভেতরের অংশ দেখে ঘুরে আসা যাক। বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সাদামাটা এবং সুন্দর মানের কাজে উদাহরণ দিতে পেরেছে বাংলাদেশ বডি বিল্ডার্স, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িগুলো পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরে ও বাইরে লাইটিং কন্ট্রোল দিয়ে সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রেয়ার ভিউ ক্যামেরা, টিভি সেট পাশাপাশি এসি কনফিগারেশন চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে। গাড়িটি পরিচালনা করার ক্ষেত্রে চালক যাতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হয় তা সকল সরঞ্জামাদি চালকের আওতাধীন রয়েছে। তাছাড়া বাসটির সামনের সিলিংয়ে ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু লেদার ডেকোরেশনের ব্যবহার করা হয়েছে এবং বাসটির সামনের ডাবল লেয়ারের গ্লাসের অংশে কিন্তু ফাইবারের ব্যবহার করা হয়েছে। দুটি বাসের ভেতরে একই রকম বিজনেস ক্লাস ফরমেশন মানে 2x1 ফরমেশনের উপর নিচে করে সর্বমোট 36টি স্লিপার বেডের ব্যবহার করা হয়েছে। বেডগুলোকে একটু ছোট আকারে বানানো হলেও কিন্তু এই বেডগুলোতে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে 5.5 ফুট থেকে 6 ফুটের কাছাকাছি মানুষগুলো সুন্দর করে শুয়ে জার্নি উপভোগ করতে পারবে। কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, প্লেন বেডের ব্যবহার করা হয়েছে। তাছাড়া দুটি বাসের ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি সিলিংয়ে ব্যবহার করা হয়েছে কাঠায় কারুকাজ সমৃদ্ধ লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। তাছাড়া বেড ডেকোরেশনের সাথে মিল রেখে কিন্তু বাসটির ভেতরে বডি ডেকোরেশনের কাজগুলো করা হয়েছে। বেডগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য আপার কিংবা লোয়ার, সিঙ্গেল কিংবা ডাবল উভয় বেডগুলোতে সেম একই রকমের সুযোগ সুবিধা এবং একই রকমের সাইজের ব্যবহার করা হয়েছে, যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে প্রতি যাত্রীর জন্য বেশ কমফোর্টেবল এবং আরামদায়ক মানের হতে পারে। অনেকে ভাবতে পারে যে 36টি বেড ব্যবহার করার কারণে এই বেডগুলোতে অনেকটা স্পেস কমে গেছে, কিন্তু সেটি আসলে ভুল ধারণা হতে পারে আমার বলে মনে হয়েছে। প্রতিটি বেডকে লেদার দ্বারা কভার আপ করা হয়েছে। ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলির সহ জার্নি করে থাকে
এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। প্রতিটি আপার কম্পার্টমেন্টের বেডে ওঠার জন্য ব্যবহার করা হয়েছে সিঁড়ির ব্যবহার প্রতিটি বেডের নিচের অংশে। তাছাড়া ধরার জন্য এসএস পাইপের হ্যান্ডেলের ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডের সাথেই। যেহেতু মেডিকেল মানে স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, সো কোনো প্রকার বাঙ্কারের ব্যবহার নেই পা মেলে শোয়ার জন্য, কিন্তু জুতা রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে। এবং তাছাড়া হোয়াইট কালারের চিল লাইটটি অন অফ সুইচের ব্যবহার করা হয়েছে এবং সুপারভাইজার কলিং বেল সুইচের ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডেই। তাছাড়া পেছনের অংশে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শন এবং ব্যবহার করা হয়েছে বোতল হোল্ডারের ব্যবহার, সেলফোন হোল্ডারের ব্যবহার করা হয়েছে এবং ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডের সাথেই। প্রতিটি বেডের সাথে ব্যবহার করা হয়নি কোনো প্রকার পিলোর ব্যবহার, কিন্তু কুশন পিলোর ব্যবহার করা হয়েছে এবং যাত্রাপথে যাত্রীরা প্রতিটি বেডের সাথে পাবে ব্ল্যাঙ্কেটের সুবিধা এবং যাত্রীদের প্রাইভেসির কথা চিন্তা করে ব্যবহার করা হয়েছে পর্দার ব্যবহার। প্রতিটি বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। বেঙ্গল পরিবহনের বহরে যুক্ত হয় এই বাসগুলো বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটে নিয়মিত সার্ভিস প্রদান করবে, যেখানে বহরের 2 ইউনিট বাস অলরেডি সার্ভিস প্রদানে যুক্ত হয়ে গিয়েছে। ধারণা করা যাচ্ছে যে ঈদ সার্ভিস হিসাবে এই বাসগুলো দিয়ে বেশ ভালো পরিমাণে সার্ভিস প্রদান করতে পারবে বেঙ্গল পরিবহন। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবি রাখে বাংলাদেশ বডি বিল্ডার্স। বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসগুলোর উপর। বিশেষ করে এই বাসগুলো বডি ফিনিশিংটির কাজ অনেক সুন্দর করে করা পসিবল হয়েছে। তাছাড়া কালার পেন্টিংয়ের কাজটি অনেক সুন্দর করে করা হয়েছে। মূলত এই বাসটির কালার পেন্টিংটি বেশ ডিপ হওয়ার কারণে রাতের তুলনায় এই বাসগুলো দিনে সুন্দর ফুটে উঠবে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশ বডি বিল্ডার্স কর্তৃপক্ষকে তাদের এত সুন্দর ভিডিও কভারেজে ইনভাইট করে আমাকে ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।